এক বিশেষ প্রক্রিয়ার নির্বাচন আয়োজনের ব্যর্থ চেষ্টা করছে বিএনপি। কোনো কাজ হবে না। জামাত চরমনাই এনসিপিকে অগ্রাহ্য করার চেষ্টা। 85% মুসলিমের দেশ বাংলাদেশে জামায়াতে ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাইছে যুক্তরাষ্ট্র। চাঞ্চল্যকর এমন দাবি উঠে এসেছে বিদেশি গণমাধ্যমের বিশেষ প্রতিবেদনে। পরিবর্তন পাচ্ছেন না। আমাদের মির্জা ফখরুল সাহেব তুলনা করছে না শহীদ জিয়াউর রহমানের সাথে ডক্টর ইউনূস স্যারের। কেন 295টি আসনে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করে ভোটের লড়াইয়ের প্রস্তুতিও চলছে আটঘাট বেঁধেই। তবে সমঝোতা হলে মৃত্যুদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কার্পণ্য না করার কথা জানিয়েছে জামায়াতের শীর্ষ নেতৃত্ব। ওনারাও একটা মিডিয়া সেল খুলবে বা খুলে ফেলাইছে, খুলতে পারে ভাই, খোলা উচিত আমি মনে করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। এক বিশেষ প্রক্রিয়ার নির্বাচন আয়োজনের ব্যর্থ চেষ্টা করছে বিএনপি। কোনো কাজ হবে না। জামাত চরমনাই এনসিপিকে অগ্রাহ্য করার চেষ্টা, উপেক্ষা করার চেষ্টা। বিএনপি এবং বিএনপির দালালরা মিলে একটা চেষ্টা করছে, কিন্তু কখনোই এটা হবে না। দর্শক, পিআর ও প্রতীক সংক্রান্ত জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না, একজন ইসি বলেছেন। কোন ইসি? বিএনপির দালাল ইসি। এখন পিআরের যে দাবিটা, এটা জামাত চরমনাই তারা এটা জোরালোভাবে বলছে এবং তারা স্পষ্ট করছে। যেমন আমি যখন এই কথা বলছি তখন জামাত ইসলামী উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল করেছে পিআরের দাবিতে, আরো নানান দাবিতে, 5 দফা দাবিতে। সেখানে তারা জোরালোভাবে বলেছে পিআর ছাড়া আগামী নির্বাচন হবে না, পিআর সিস্টেমে আগামী নির্বাচন হতে হবে। এই জায়গায় আপনি পিআরের দাবি না মানলেও জামাতকে অ্যাটলিস্ট কনভিন্স তো করতে হবে, অন্য কিছুর বিনিময়ে হোক আর যেভাবে হোক বুঝিয়ে শুনে নির্বাচনে আনতে হবে। তাছাড়া তো আপনি নির্বাচন করতে পারবেন না। পিআরের দাবি মানবেন না, ঠিক আছে, কিন্তু এবার মানা সম্ভব না, বা যেভাবে হোক জামাতকে কনভিন্স করতে হবে। কিন্তু সেই পথে না যে, হ্যাঁ অবশ্যই ইউনূস সরকারের প্ল্যান আছে জামাত কনভিন্স করার, যেমন জামাতের যে 5টা দাবি, বাকি 4টা মেনে নিবে, এইটার বিষয়ে ছাড় দেওয়ার অনুরোধ করবে, হয়তোবা অনুরোধ জামাত সাড়া দিলেও দিতে পারে। কিন্তু বিএনপির যে বলয়টা, যেমন বিএনপির বলয় কি, বিএনপি পন্থী 2-4 জন উপদেষ্টা আছে এবং পুরো নির্বাচন কমিশন বিএনপির পকেট কমিশন, বিএনপির পার্টি অফিস। নির্বাচন কমিশনারদের কথা বললে মনে হবে যে এটা বিএনপির রিজভি বলছে, সালাউদ্দিন বলছে। যেমন সালাউদ্দিন যেরকম বলেন যে পিআর সিস্টেম সংবিধানে না, এটা সংবিধান বিরোধী, ঠিক তদ্রুপ ইসি আনোয়ারুল বলছেন পিআর প্রতীক ওই শাপলা। এখন দেখেন এই শাপলা নিয়ে আমরা আলাদা আলোচনা করেছি। এটা একটা রহস্যজনক বিষয় যে কেন এনসিপি কে শাপলা প্রতীক দেওয়া হবে না, এটার ব্যাখ্যাও দিতে পারবেন না সিইসি। কেন এটা বলা যায় না? গোপন চাপ, গোপন শক্তির মুখোমুখি। সেই গোপন শক্তি কি? প্রথমত বিএনপি। এখন বিএনপি তো ইসির ক্ষেত্রে অবশ্যই গোপন, কারণ বিএনপির কথা ইসি চলবে এটা তো হয় না। আর দ্বিতীয় হচ্ছে ডিজিএফআই এর বাধা আছে শাপলা দেওয়াতে। ডিজিএফআই বলেছে যে শাপলা দিবেন না, এই গোপন চাপ। তো এই জায়গায় স্বাভাবিকভাবে ইসির অবস্থান হওয়া উচিত এরকম, ঠিক আছে, পিআর বা শাপলা এটা পলিটিক্যাল বিষয়ে, এটা একটা সমাধান হবে আমরা বিশ্বাস করি। সরকার আমাদেরকে যেভাবে নির্বাচন আয়োজন করতে বলবে, যেভাবে রাজনৈতিক ঐক্যমত হবে, আমরাই সেভাবে যথাযথ সময় নির্বাচন আয়োজন করব। আমরা এই বিষয়ে বদ্ধপরিকর, সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। কথাটা কিন্তু এরকম হওয়ার কথা, তাই কিন্তু না। এমন ভাষায় কথা বলছেন সিইসি সহ অন্যান্য নির্বাচন কমিশনার বৃন্দ, মানে বিএনপি যেরকম জামাত চরমনাইয়ের দাবিকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এরকম তারা করছে। ইউনূসও কিন্তু এত তুচ্ছ তাচ্ছিল্য করে না। ইউনূস সরকার সিরিয়াসলি জামাতের দাবিকে বিবেচনায় নেন। পিআর ও প্রতীক সংক্রান্ত জটিলতা নির্বাচনের প্রভাব ফেলবে, মানে পিআর এর দাবি টাবি এগুলো কিছুই না ভাই। ওগুলো আবার সিইসি বলেছেন যে এটা সংবিধানে নাই, আরপিও তো নাই। আরপিওতে কি এই যে এফপিটিপি লেখা আছে? সংবিধানে কি লেখা আছে? নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করবে। কোন পদ্ধতিতে? এটা তো সংবিধানে লেখা নাই। যে ফার্স্ট পাস্ট দি ফার্স্ট সিস্টেম, এটা লেখা আছে নাই? তাহলে আপনি কোথায় প্ল্যান? পিআরও তো লেখা থাকবে না। এটা সরকার ঠিক করবে, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই বিধানটা সন্নিবেশিত হবে। কিন্তু এটা নিয়ে নির্বাচন কমিশন তো কথা বলতে পারে না, তারা এভাবে কনক্লুশন দিতে পারে না। তারা সালাউদ্দিন রিজভির ভাষায় বলছে যে সংবিধানে নাই, আরপিওতে নাই।
আমার আর কিছু বলছে এর কোনো প্রভাব পড়বে না, মানে ওটা গুণই না, ও যা বলে বলুক, ওতে আমাদের কিছু আসে যায় না। যখন আপনার চেয়ার সরিয়ে পাশায় লাথি দিয়ে নির্বাচন কমিশন ভবন থেকে সরিয়ে দেওয়া হবে তখন মজা বুঝবেন। আমি দেখতে পাচ্ছি নাসিরউদ্দিন পাটোয়ারিরা এনসিপি এই নির্বাচন কমিশনের ঘাট ধরে বের করে দিতে পারে, পরিস্থিতি সেদিকে যেতে পারে, প্রয়োজন হতে পারে। কারণ আপনি অদৃশ্য চাপে কোনো যুক্তি দিতে পারবেন না, যুক্তি দেন, শো ইউর কজ, শো রিজন বিহাইন্ড দিস, বিহাইন্ড ইউর ডিসিশন, যে আপনি কেন দিবেন না। কোনো আইনি বাধা আছে, ঠিক আছে, আইনি বাধা থাকলে এটা কোর্টের কাছে যাই, আমরা একটা রুল চাই, রিড করি, না কোনো আইনি বাধা নাই, কোনো যুক্তি নাই, কিচ্ছু নাই, কিন্তু আপনি অদৃশ্য চাপে শাপলা দিবেন না এবং সেটা বলবেনও না। তা এই যে অদৃশ্য চাপ, এই অদৃশ্য চাপ নিয়ে কোনো নির্বাচন হতে পারে না। এখন এই আনোয়ারুল সাহেব যেটা বলেছেন, এখন এই যে নির্বাচন কমিশনার গুলো সবাই দাঁড়িয়ে রেখেছে, দেখলে মনে হয় জামাত জামাত, আসলে সবগুলো বিএনপি দালাল। দালাল তো দালাল, নির্লজ্জ দালাল। আমার মনে হয় না যে এরা কোনো সুষ্ঠু নির্বাচন করতে পারবে। পিআর ও প্রতীক সংক্রান্ত জটিলতা নির্বাচনের প্রভাব ফেলবে না। এর জবাবে আমরা যেটা বলতে চাই, পিআর ও প্রতীক সংক্রান্ত জটিলতা শাপলা, ওটা সমাধান ছাড়া কোনো নির্বাচন হবে না। আনোয়ারুল বাপেও পারবে না, আনোয়ারুল আব্বা তারেক রহমানও পারবে না। এর বস তো তারেক রহমানের কথা চলে, নইলে এই কথা কেন বলবে? সারজিস আলম বলেছে যে শাপলা না দিলে কিভাবে কার নির্বাচন করে আমরা দেখে ছাড়বো। আর জামাতও বলছে পিআর ছাড়া কিভাবে বাংলাদেশে নির্বাচন হয় এটা আমরা দেখে ছাড়বো। আর আপনি বলছেন কোনো প্রভাবই পড়বে না। প্রভাব পড়বে কি পড়বে না এটা আপনি কেন বলেন? এটা আপনি যদি আসলেই জনগণের প্রতি দায়বদ্ধ হন বা কোনো আন্তরিকতা থাকে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে, এই কথা বলতে পারে না। পিওর দালাল হিসেবে এই কথা বলছে, কি বলা উচিত? ঠিক আছে, এটা বড় বড় রাজনৈতিক দল যারা ক্ষমতা যাওয়ার সম্ভাবনা, যারা বিভিন্ন জরিপে অলরেডি ক্ষমতাসীন দল, জামাত ইসলামী, তাদের দাবি একদম মানার কথা বলছি না। মিনিমাম ডিল না করে কোনো প্রভাবই পড়বে না, এভাবে তুচ্ছতাচ্ছিল্যের সাথে উড়িয়ে দেয়া, এটা যে কত বড় স্টুপিডিটি। যারা ক্ষমতায় যাবে, জনগণ যাদেরকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত, যে দলের পক্ষে গণজোয়ার, আপনি সেই দলের ক্ষেত্রে বলছেন যে কোনো প্রভাবই পড়বে না তাদের দাবি। ইউ আর স্টুপিড। আপনি বিএনপির দালালি করছেন, জনগণের ভয়েস আপনার কানে যায় না, আর এটা আপনার বিষয় না, এটা সরকারের উপর ছেড়ে দিন। পিআর পদ্ধতির দাবি ও একটি রাজনৈতিক দলের প্রতীক সংক্রান্ত জটিলতা নির্বাচন আয়োজনে কোনো প্রভাব ফেলবে না। অবশ্যই প্রভাব ফেলবে, এগুলো ডিল না করে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না, করতে পারবে না। এমনকি শাপলার সমস্যার সমাধান, শাপলা দিতে হবে বা পিআর মানতে হবে, আমি সেটা বলছি না। অ্যাটলিস্ট কনভিন্স করে যে কোনো একটা কনক্লুশন আপনাকে পৌঁছাতে হবে। ইসি আনোয়ারুল বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, বিদ্যমান আইন অনুযায়ী সব কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং হবে। আইনের বাইরে গিয়ে কমিশন কোনো কাজ করতে পারে না, পারবে না। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কমিশন সর্বদা প্রস্তুত। আচ্ছা, আইনের বাইরে কি এটাকে আপনাকে যেতে বলছে কেউ? আপনি এসব ফাও কথা কেন বলেন? দর্শক, এখানে কিভাবে কি হবে এটা সরকার ঠিক করবে। আর বিদ্যমান সংবিধান, বিদ্যমান আইন ওটা তো নাই। বিদ্যমান সংবিধান কি চলে? আপনি কি বিদ্যমান সংবিধান অনুযায়ী এসেছেন? এই সরকারকে বিদ্যমান সংবিধান অনুযায়ী 24-এর 5 আগস্ট ঘটেছে কি বিদ্যমান সংবিধান অনুযায়ী? আপনি সংবিধান পেলেন কোথায়? সংবিধান তো হাসিনা নিয়ে গেছে। সংবিধান তো নতুন ভাবে হবে, জুলাই সনদ হবে সংবিধান। এইসব প্রতি কথা আপনাকে কে বলতে বলেছে? বিএনপি বলতে বলেছে? বিএনপির দালালি করেন। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।